নামি দামি রেস্টুরেন্টের থেকেও কম সময়ে সস্তায় কিভাবে বাসায় নেহারি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে তৈরি করে দেখাবো। কম সময়ে নেহারিটা রান্নার জন্য আমি প্রেসার কুকারে আজকে নেহারিটা রান্না করব। একটা প্রেসার কুকারের ভিতরে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নেওয়া গরুর পায়া নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ। এখন এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে নিচ্ছি 2 টুকরো শাহি এলাচ, 8টা বড় এলাচ, বড় দেখে 4 টুকরো দারুচিনি, 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, আর 4টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি, 3টা দিয়ে নিচ্ছি কাঁচামরিচের ফালি। নেহারি রান্নায় কিন্তু সাধারণ মাংস রান্নার চেয়ে বেশি গরম মশলা ব্যবহার করতে হয়। এখন প্রেসার কুকারের মধ্যে পায়ার সমান সমান পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারের মধ্যে নেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, তাই সব কিছুকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এ পর্যায়ে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব প্রায় 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনা তুলে সব কিছুকে একবার নেড়ে দিব। দেখুন এই পর্যায়ে নেহারিটা যেমন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আবার পায়ার চারপাশে যে রগগুলো থাকে সেগুলোও কিন্তু একদম ছুটে আসেনি। তো এই পর্যায়ে ঢাকনা খুলে এই নেহারিটাকে আমি আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে ঝোলটাকে একটু টানিয়ে নিচ্ছি। এখন চুলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। এবার সব কিছুকে বারবার নেড়ে একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই যে দেখুন সব কিছু কিন্তু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সরাসরি চুলা থেকে উঠিয়ে নিয়ে সেই নেহারির প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি। নেহারি রান্নার শেষে যে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে যে একটা ফোড়ন দিলাম, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু এই নেহারির টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। এরপর নেহারিটাকে আর মিনিট খানেকের মতো জাল করব। তারপর চুলাটাকে বন্ধ করে দিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে আমি নেহারি সার্ভ করছি। আর উপর থেকে সামান্য একটু আদা কুচি, ধনেপাতা কুচি আর লেবু রস দিয়ে নিচ্ছি। এই নেহারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। কম সময়ে নেহারি রান্না করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।